নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অলংকৃতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অগ্নিশিখা দেবীর অভিশাপ গল্পটির একটি নতুন পর্ব সংখ্যা ৩। আশা করি আগের পর্বগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে। এই পর্বটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করছি অগ্নিশিখা দেবীর অভিশাপ পর্ব ৩। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছে। গ্রামের মন্দিরের সামনে এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ায়। তার গায়ে ধূসর চাদর, হাতে কাঠের লাঠি, চোখে গভীরতা। লোকেরা চমকে ওঠে। কেউ বলে, ওই সাধুকে আগে কখনো দেখিনি। ওর চোখে যেন সব জানার আলো। সাধু ধীরে ধীরে অগ্নিশিখার বাড়ির দিকে এগিয়ে যায়। সুধা দরজা খুলতে সে বলে, আমি এসেছি ওর জন্য। ওর জন্ম শুধু এক মায়ের নয়, এক দেবীর অভিশাপের ফল। অগ্নিশিখা তখন উঠোনে বসে আগুনের শিখা নিয়ে খেলছে। সাধু তার সামনে বসে বলে, তুই জানিস না তোর ভিতরে কি আছে। তোর জন্মের রাতে আমি ছিলাম মন্দিরে। দেবীর অগ্নিকালিকা রুষ্ট হয়েছিলেন। তোর জন্ম সেই রাগের ফল। অগ্নিশিখা চমকে ওঠে। সে বলে, আমি তো শুধু একজন মেয়ে। আমি কিভাবে দেবীর রাগের ফল হব? সাধু তার ব্যাগ থেকে বের করে এক পুরনো পাণ্ডুলিপি। পাতাগুলো হলুদ হয়ে আছে, লেখাও প্রাচীন সংস্কৃতে। সে বলে, এই পাণ্ডুলিপিতে লেখা আছে দেবীর অভিশাপের ইতিহাস। এক রাজা, এক প্রেম, এক বিশ্বাসঘাতকতা, আর এক দেবীর প্রতিশোধ। সাধু পড়তে শুরু করেন। শত বছর আগে রাজা অগ্নিবীর দেবী অগ্নিকালিকার উপাসক ছিলেন। দেবী তাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু রাজা প্রেমে পড়েন এক মানবীর। দেবী রুষ্ট হন। তিনি বলেন, যে প্রেম আমাকে ত্যাগ করেছে তার বংশে জন্ম নেবে এক আগুনের সন্তান, যার চোখে আমার রাগ আর হৃদয়ে আমার অভিশাপ। অগ্নিশিখা শুনে তার চোখে জল আসে। সে বলে, তাহলে আমি সেই সন্তান? সাধু মাথা নাড়ে। তুই সেই আগুনের সন্তান। তোর জন্ম শুধু এক জীবনের নয়, এক অভিশপ্ত ইতিহাসের পুনর্জন্ম। সুধা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখে আতঙ্ক, চোখেতে কান্না। সে বলে, আমি জানতাম তুই আলাদা। তোর জন্মের রাতে আমি দেখেছিলাম মন্দিরের আগুন, কিন্তু আমি তোকে ভালোবেসেছি, মানুষ করেছি। অগ্নিশিখা তার মাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি আমার মা। আমি দেবীর সন্তান হতে পারি, কিন্তু তোমার ভালোবাসা আমার শক্তি। সাধু বলে, তুই যদি সত্য জানতে চাস তবে তোর অতীতের ছায়ায় যেতে হবে। মন্দিরের নিচে আছে এক গোপন কক্ষ। সেখানে আছে দেবীর শেষ অভিশাপ। তুই যদি সেখানে পৌঁছতে পারিস তবে তোর পথ পরিষ্কার হবে। অগ্নিশিখা বলে, আমি যাব। আমি জানতে চাই আমি কে। আমি শুধু আগুন না, আমি সত্যের খোঁজে এসেছি। রাতের অন্ধকারে অগ্নিশিখা মন্দিরে যায়। সাধুও যায় তার সাথে। মূর্তির পেছনে এক গোপন দরজা খুলে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখা যায় এক গোপন কক্ষ। দেওয়ালে আগুনের চিহ্ন, মেঝেতে দেবীর প্রতিচ্ছবি। সাধু বলে, এই কক্ষে দেবী শেষবার অভিশাপ দিয়েছিলেন। তুই যদি এখানে আগুন জ্বালাতে পারিস তবে তুই প্রস্তুত? অগ্নিশিখা চোখ বন্ধ করে। তার হাতের মুঠোয় আগুন জ্বলে ওঠে। সে মেঝেতে আগুন ছুঁয়ে দেয়। দেওয়ালে লেখা জ্বলে ওঠে, অগ্নিশিখা আমার প্রতিশোধ, আমার প্রেম, আমার উত্তরাধিকার। অগ্নিশিখা দাঁড়িয়ে থাকে আগুনের আলোয়। তার চোখে দৃঢ়তা, তার মুখে শপথ। আমি দেবীর অভিশাপ না, আমি তার উত্তরাধিকার। আমি সত্য জানবো, প্রেম করব, অভিশাপ ভাঙবো। আজকের পর্ব আপাতত এইটুকুই। আগামী পর্বে কি হতে চলেছে সেটা জানতে অবশ্যই চোখ রাখুন বং এক্সপ্লোরার চ্যানেলে। আমরা নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসি। এরকম ভিন্ন স্বাদের গল্প পড়তে, শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি অলংকৃতা। আমার প্রতিলিপি পেজ অবশ্যই একবার চেক করে দেখতে পারেন। আমি সেখানে নিয়মিত লেখালেখি করি। আপনাদের জন্য লিখে রাখবো এইরকম নানান ধরনের গল্প। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন। কিপ লিসনিং বং এক্সপ্লোরার। থ্যাংক ইউ।